ইউরোপের পূর্বাঞ্চলের প্রতিরক্ষা জোরদার করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। গত 12 সেপ্টেম্বর ন্যাটোর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। পোল্যান্ডের রাশিয়ার ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্ররা জাতিসংঘে যৌথ বিবৃতি দিয়েছে। এই বিবৃতিতে আকাশসীমা লঙ্ঘনকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে এবং মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ন্যাটো সদস্যের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, রাশিয়ার ড্রোন হয়তো ভুলবশত পোল্যান্ডে অনুপ্রবেশ করেছে। কিন্তু ট্রাম্পের কথা প্রত্যাখ্যান করে পোল্যান্ড জানায়, এই ঘটনাটি কোনো ভুল নয়, বরং পোল্যান্ড ও ন্যাটোর প্রতিক্রিয়া বোঝার জন্য ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পোল্যান্ডের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে ওয়াশিংটনের সংহতিও চাওয়া হয়। রাশিয়া দাবি করেছে, পোল্যান্ডে আঘাত হানার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। ইউক্রেনে হামলার সময় দুর্ঘটনাবশত ড্রোনটি পোল্যান্ডের আকাশে প্রবেশ করেছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুট গত 10 সেপ্টেম্বর রাশিয়ার এই ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে বেপরোয়া ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। এই বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রুশ ড্রোন অনুপ্রবেশ ঠেকাতে ইস্টার্ন সেন্ট্রি নামের নতুন নিরাপত্তা মিশন চালু করা হয়েছে। মিত্রদের আকাশসীমায় রুশ ড্রোন ঢোকার ঘটনা আমরা মেনে নিতে পারি না। ন্যাটোর নতুন নিরাপত্তা মিশনের বিষয়ে জোটের শীর্ষ সামরিক কর্মকর্তা ও ইউরোপের সুপ্রিম অ্যালাইড কমান্ডার অ্যালেক্সাস গ্রিনকেভি বলেন, পরিস্থিতি অনুযায়ী পূর্বাঞ্চলীয় সীমান্তের প্রতিরক্ষা জোরদার করতে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তরের বাল্টিক অঞ্চলগুলো থেকে শুরু করে দক্ষিণে রোমানিয়া ও বুলগেরিয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। গত 10 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে এই মিশন শুরু হয়েছে। এতে নিরাপত্তা ব্যবস্থার জোরদারের অংশ হিসেবে পূর্ব ইউরোপের বিভিন্ন ঘাঁটির মধ্যে সমন্বয় করা হবে। ন্যাটোর পূর্ব ইউরোপে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন রয়েছে, কিন্তু নতুন অভিযানে কতজন অতিরিক্ত সেনা অংশ নেবে তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। ন্যাটোর নিরাপত্তা জোরদারের ঘোষণায় অতিরিক্ত সামরিক সম্পদের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডেনমার্কের 2টি F-16 যুদ্ধবিমান ও একটি ফ্রিগেট, ফ্রান্সের 3টি রাফাল যুদ্ধবিমান এবং জার্মানির 4টি ইউরোফাইটার জেট। স্পেন আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্য শীঘ্রই এই সংক্রান্ত পদক্ষেপের কথা জানাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জার্মানি ইতোমধ্যেই পোল্যান্ডের আকাশসীমায় টহল বাড়িয়েছে।